কাকে চচ্চর বলছেন? তোমার বাবারই জিজ্ঞাও। বাবা, তুমি কি সত্যি সত্যি ওগুলো তোমার ওয়াদা করেছিলে? হ্যাঁ, করেছিলাম। আর সেই জন্য মহাজন ইনসাফ আলীর কাছে 10 বিঘা ধানের জমিও বন্ধক রেখেছি। কিন্তু আজ দুই কাল দুই করে এখন পর্যন্ত সে একটি পয়সাও আমাকে দেয়নি। আমি টাকার ব্যবস্থা করছি। রাজু, কোন শালা রে? ও রাজু বাবাজি, কি বিষয়? বাবা আপনার কাছে জমি বন্ধক রেখেছে। রাখছে। কত টাকা? 30,000 টাকা। সেই বন্ধকের টাকা এখন পর্যন্ত দেননি। কথা হইলো কি, তোমার বাজার নেই, অনেক সময় অনেক খুচরা টাকাও ধার নিছিল, এইগুলি ব্যাপার হিসাব নিকাশ হইব, তারপর না দেনা পাও না। যাও তোমার বাজারে পাঠায় দাও। এক্ষুনি 30,000 টাকা চাই, নইলে এই কলমের 1 খোঁচা তোর চোখ আমি কানা করে। বাবাজি, কলম দিয়ে হিসাব পত্র লেখে, কিতাব কোরআন লেখে, চোখ কানা করানোর লেগে কলম না। চল বাবারি, টাকা দেন। দিতাছি, তবু আমারে কানা ইনসাফালি বানায় না। আরে বাবারি, বাবা বাইচা গেছি রে। টাকা রে, আমার ছেড়ে তুলে যাবি। সাদা সিধা হাসান মাস্টার, আর তার পোলা হয়েছে কিনা ঢাকায়, আর একটু হলে দিয়েছিল আমার কানা করে দিই। এই নিন টাকা, বিয়ে পড়াতে বলো। রাজু, এই টাকা তুই কোথায় পেলি? আসেন। এই রাজু আমার লোহা সিন্ধুক বাঞ্জা 57,713 টাকা ডাকাতি করে আনছে। ওর কোমরে রশি বাঁধেন, হাতে হাত করা লাগান। আমি বাচ্চা কেন তুই মহাজনের সিন্ধুক ভেঙেছিস? বিশ্বাস করো বাবা, কোন সিন্ধুক আমি ভাঙিনি। জমি বন্ধকের টাকা মহাজন নিজে আমার হাতে তুলে দিয়েছে, আর 30,000 টাকা 1 পাও বেশি দেয়নি। আমি মৃত্যু দেখেন দারোগা সাহেব, চুরি তো চুরি, আবার সিনা চুরি। দারোগা সাহেব, ওই সব আমার মামা চক্রান্ত, 10 বিঘা জমি হজম করা চক্রান্ত। এই গ্রামে সবাই রাজুকে চেনে জানে। রাজু চোর নয়, আসল চোর আমার মামা, সমস্ত গ্রাম জানে। কেমন করে আমার বাবার সমস্ত সম্পত্তি দখল করেছে। খামোশ বেয়াদব মাইয়া, বিয়ার আগেই রাজুর লাগে ফষ্টি নষ্টি। রাজুর লাগিয়া তোর পিরিত উতলায় উঠবই। হারামখোর, সত্যি কথা বল, এই সবই তো চক্রান্ত, নইলে সবার সামনে তোকে আমি জুতো পেটা করবো। আমি তোর মুরব্বি, আমারে জুতা পিটা করবি? করবো। আমি দুঃখিত মাস্টার সাহেব, আপনার ছেলেকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। জলদি আয়। তুই ওদিক যা। নিজের ভাগ্নি রে, খাবারটা মুখে ছিপি লাগা। মুখের ছিপি খুঁজছো তো 3 জনের কোপায় নদীতে ভাসায় দিব। কিন্তু সবাই যখন জিগাইবো সালমা কই, তোরা আমার বউ, তগরে চা শিখাইয়া দিব, তোতা পাখির মতো তাই কবি। কি কব? সালমা হ্যার নতুন নাগরের লগে। হুজুর, আমার এবারের সাপ্লাই কিন্তু ঘরের টাটকা সরস মাল। আমার এক এতিম ভাগ্নি, এ দুনিয়াতে মা বাবা ভাই বোন বলে কেউ নেই, তাই ভাবলাম আপনার হাতে তুলে দিই, যদি ওর বরাত খোলে। খুলবে, ওর বরাদের দরজার শীষে পাক করে দেওয়া। দেখা তওবা, মদ হারাম, একদম জাহান্নামের আগুন। এখন আমি যাই না। শালা মাগের দালাল বলে কিনা মদ হারাম। এই তোলার নমুনা।
জলদি ওকে গাড়িতে চলো। হাসান সাহেব বাড়িতে আছেন? বাবা বাজারে গেছেন, এক্ষুনি ফিরবেন। আপনি ভিতরে আসুন। আচ্ছা। বসুন। রানী, রানী, আরে ভাবি, আমাকে চিনতে পারছেন না? আমি এহসান, হাসানের বাল্য বন্ধু। সব ভুলে গেছেন? আপনি? হ্যাঁ, আমি। কে আপনি? আরে আপনি আপনি করছিস কি রে? তোর বাল্য বন্ধু এহসানকে চিনতে পারছিস না? শালা! আমার কথা মনে পড়ে না? মনে সব সময় পড়ে। এসেছিলাম পাশের গ্রামে একটা দাওয়াতে, কিন্তু আসল কাজ তো তোর সঙ্গে দেখা করা। তাই বুঝি? হ্যাঁ, ভালোই করেছিস। এসেই যখন পড়েছিস তখন অত সহজে ছাড়ছি না। জানি আমার মেয়ে, চাচাকে সালাম কর। থাক 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 থাক। রামিয়া, রান্নার ব্যবস্থা মারো। চল ভেতরে চল। আবার রান্না? চল তো, চল। বাহ, মারি সুন্দর হয়েছে রান্না। সব রান্নার হাতে রান্না। গুড গুড। খাসির মাংস আমার জন্য হারাম। হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস। আমাকে শাক দাও, ভাজি দাও। ডাক্তারের করার নির্দেশ। এই ডাক্তাররা এক আধুনিক চিড়িয়া। যাদের কিছু নেই, যারা গরিব, তাদের বলে ডিম খাও, দুধ খাও, আঙুর খাও, আপেল খাও। আর যাদের অনেক আছে, যারা ধনী, তাদের বলে এটা খেও না, ওটা খেও না। ভারী গুণবতী মেয়ে তোর হাসান। বেচারি গরিব মাস্টারের ঘরে জন্মেছে, ওর গুণের কদর কে করবে বল? আমি করব। হাসান, রানীমাকে আমার পুত্রবধূ বানাতে চাই। কিন্তু ভাইজান, আমরা যে গরিব, আপনারা অনেক বড় লোক। রানী আমাদের একমাত্র মেয়ে, অনেক আদর যত্নকে মানুষ করেছি। আপনাদের ওখানে যদি ওর অবহেলা হয়, অনাদর হয়? আমি আপনাকে কথা দিচ্ছি ভাবি, আমার ঘরে রানীমার কোনো অনাদর হবে না। না না এহসান, মানে আমি বলছিলাম কি, আমার এমন কোনো সামর্থ্য নেই যে তোর মতো কোটিপতির ঘরে আমার মেয়েকে পাঠাই। হাসান, আমি তোর বন্ধু। হ্যাঁ, আর তুই আমার কাছে সামর্থ্যের কথা তুলছিস? ওরে, আমি তোকে কথা দিচ্ছি রে, রানীমাকে তুই শুধু এক কাপড় পরিয়ে আমার হাতে তুলে দিবি, আমি তাকে মাথায় তুলে নেব। তোমার মাথা খারাপ হয়েছে। নইলে যাকে নিয়ে কোনো ক্লাব, পার্টি, পিকনিকে যাওয়া যাবে না, কোন যুক্তিতে তাকে তুমি ঘরের বউ করে আনতে চাও? ঘরের বউ তোমার ওই ক্লাব, পার্টি আর পিকনিকে প্রদর্শন করবার বস্তু নয়। ঘরের বউ তার গুণের আলোতে শুধু ঘরকেই আলোকিত করবে, এই যুক্তিতে। তাই বলে একটি গ্রামের মেয়েকে? হালিমা, ভুলে যেও না, একদিন তুমি, আমরা সবাই গ্রামেই ছিলাম। গ্রামের গন্ধ এখনো আমাদের শরীর থেকে মুছে যায়নি। মা, যে মেয়ে রাজ্জাক, সাবানা, ববিতা কাউকে চেনে না, তেমন মেয়ে ভাবি হলে আমি বান্ধবীদের মুখ দেখাবো কেমন করে? তুই থাম, এই বিয়ে আমি কিছুতেই করবো না। কাল আমি তাদের পাকা কথা দিয়ে এসেছি, এই বিয়ে তোমাকে করতেই হবে। যদি না করি, তাহলে জানবো কামাল বলে আমার কোনো সন্তান নেই। আমার সম্পত্তির এক কানা করিও তুমি পাবে না। নাবিল, সব শুনেছিস? শুনেছি আপা, আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনেছি। তুমি বলো মামা, এই বিয়ে করা কি আমার পক্ষে সম্ভব? আল্লাবাদ সম্ভব, এবং তা করতেই হবে। আপা, ব্রেনটা একটু ঝালাই করো। দুলা ভাই রক্তটা মানুষ, তার পছন্দ করা মেয়েকে কামাল বিয়ে না করলে সত্যি সত্যি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তাই বলে মামা? আরে আহম্মক, শোন, তোর বাপটা হচ্ছে কি হার্টের রোগী। শ্বাস আসে আর যায়, যায় আর আসে, আজ আছে কাল নেই। তারপর তো তুই হবি কোটিপতি। কোটিপতিরা নিজের পছন্দ মতো হাজারটা বিয়ে করতে। অত ভাগ্নে, মামার বুদ্ধিটা নে, রাজি হয়ে যা। আসসালামু আলাইকুম দুলা ভাই। তুমি? তোমাকে না কতবার বলেছি আমার সামনে না আসতে? আরে বদনসিব আমার, আপনার পায়ের জুতো দিয়ে আমার কপালে শুধু বাড়ি দিন। আচ্ছা, আমাকে দেখলে আপনি রেগে যান কেন বলুন তো? কি মতলবে এসেছো তাই বলো। শুনলাম
কামাল নাকি আপনার সঙ্গে বেয়াদবি করেছে? যা যা শিগগির মাপ চা। বাবা, আমাকে ক্ষমা করো, তুমি যা চাও তাই হবে। আমি বিয়েতে রাখি। থ্যাংক ইউ। আয় আয়। তাহলে দুলাভাই এবার শাদি মোবারক। না ঠিক আছে ঠিক আছে, চল ভাগ্নি চল। যাক, কামালের বিয়ের ব্যবস্থা তো হলো, এবার লায়লার বিয়েটা দিতে পারলে অনেকটা নিশ্চিন্ত হলো। হালিমা, খবরদার লায়লার বিয়ের কথা আর কখনো মুখেও আনবে না। কেন কেন আনবো না? এই কেনর উত্তরটা তুমিও জানো, আমিও জানি।